নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। সকাল সকাল আমি থালা নিয়ে চলে এসেছি খিচুড়ি খেতে না, আমি ফুল তুলতে। তো ফুল তুলে তারপরে চলে গেলাম ছেলের টিফিন করতে, যেহেতু ছেলে যাবে স্কুলে। তো এটা কিন্তু গোলাপ জামুন না, ওটা হচ্ছে ওই যে আঙুরগুলো কালো, দেখতে মনে হচ্ছে যে কি কালো মিষ্টিগুলো যে। আর দিয়েছি চিড়ের পোলাও বা উপমা যাই বলো। আর ছেলের ঘুমটা আজকে ঠিকঠাক হয়নি খুব একটা। বিকেলে ঘুমোলে না, ও রাত্রে ঠিকভাবে ঘুমোতে চায় না, লেট করে ঘুমোয়। নাই নাই করে 11:30টায় ঘুমিয়েছে, তো সকালে ঘুমটা উঠেছে কিন্তু মুডটা খুব একটা ভালো থাকে না। আর এই খাওয়ার দেখে তো একটু কেমন করে, সকাল সকাল খেতে চায় না খুব একটা অত সকালে। 7:30-7টার দিকে ঘুমটা ঠিক না হলে আর খেতে কি যাবে। তো যাই হোক, ওকে খাইয়ে টাটা করে দিচ্ছে তোমাদের। তো আমার ঠাকুর পুজো করা হয়ে গেছে, এই যে। এখন যাব রান্নাঘরে, সকালে রুটি দিয়ে খাওয়ার জন্য কিছু রান্না করতে হবে। চলো যাই তাহলে রান্নাঘরে, এখন যাচ্ছি। আজকে ভাবলাম একটা পাঁচ মিশালি সবজি করি রুটি দিয়ে খাওয়ার জন্য। আমি তো আম দুধই পছন্দ করি বেশি, তো আম দিয়ে দুধ দিয়ে আমি খাবো, আর এটা সবজি করে দিচ্ছি। তো এই যে দেখো, এই সবজিটা কিন্তু খিচুড়ি দিয়ে খেতে বেশ ভালো লাগে। তো রুটি দিয়ে খেতেও খুব একটা খারাপ লাগবে না। বর সকালে রুটি দিয়ে এটাই খেয়ে গেছে। তারপরে হয়েছে তোমার যেটা, গ্যাস শেষ। বর খেয়ে দিয়ে কাজে চলে গেছে খাওয়া দাওয়া করে। তারপর গ্যাস শেষ, কী করবো, গ্যাসটা তো লাগাতে হবে। ভাত বসিয়েছি, জলটা শুধু বসিয়েছি, তখনই গ্যাস শেষ। তো কিছু করার নেই। তারপরে আর সিলিন্ডার তো ভরা থাকে একটা থাকতে থাকতে, আর একটা ভরে রাখি, যেহেতু আমাদের সমস্ত কিছু গ্যাসেই করতে হয়। তো ওই কারণে তো আরেকটা ছিল ঘরে, সেটা আমি লাগাচ্ছি। প্রথমে কিন্তু আমি লাগাতে পারতাম না এটা, সময়ের সাথে সাথে বলে না, লোকে বাধ্য হয়ে সব কিছু শিখে। তো বাধ্য হয়ে শিখেছি, যাই হোক কাজে লেগেছে। তো এই যে গ্যাসটা চলে গেল, বেশ খুশি হয়ে গেলাম যে না, ঠিকঠাকই আছে। তো তারপরে চলে এলাম রান্নাঘরে, এই কচু এনেছিল। কচু কেটে দেখো আমার হাতের অবস্থা কি হয়েছে। কচু কেটে তো হাতের অবস্থা প্রচণ্ড খারাপ, আর হাতে তো চুল করছে বলার মতন। আমি ভুলেই গেছি প্লাস্টিক বাঁধার কথা, ওই কারণে এই অবস্থা। খেতে তো ভালো হয়েছিল, বেশ খেতে দারুণ হয়েছিল, যদিও মাছের মাথা থাকলে বা ইসে ছোলা ভেজানো থাকলে একটু ভালো হতো। ছেলেকে এখন যাব স্কুল থেকে আনতে, টাইম হয়ে গেছে। তো ছেলেকে স্কুল থেকে নিয়ে আসি, তারপরে তোমাদের সাথে দেখা হবে। বা রাস্তাতে একটু ভিডিও করতে পারি, ঠিক নেই। আর বাইরে তো কাপড় টাপড় মেলে যাচ্ছি, জানি না বৃষ্টি মেঘলা মেঘলা হয়ে আছে, বৃষ্টি হবে কি না, বৃষ্টি হতেও পারে। তো দেখি। তো চলো ছেলেকে আগে গিয়ে নিয়ে আসি, টাইম হয়ে আসে প্রায়। তারপরে রাস্তায় একটু পারলে ভিডিও করবো, তোমাদের সাথে শেয়ার করব। আর এই যে রাস্তায় আস্তে আস্তে এত বায়না, হেঁটে যাব না কত কি এই সেই। আমি ঠিক আছে কে আগে যায় দেখি, এই বলে বলে দৌড়ে দৌড়ে নিয়ে আসি। কিছুক্ষণ হাঁটে, কিছুক্ষণ এইভাবেই নিয়ে আসি। তারপর বাড়ি এসে দেখো ও কমপ্লেন করবে, তারপরে কি বলো। ভালো লাগে না। কেন? আমার পা ব্যথাও হয়। তো কিসে আসবা? এখান থেকে আসবো আমি। কিসে? ও, বাইকে? হ্যাঁ, কে নিয়ে আসবে? বাবা নিয়ে আসবে। তুমি একটু ঘুমাও নাই যে? হ্যাঁ, ঘুমাবো না। কেন? কেন ঘুমাও নাই? তুমি বিকালে একটু ঘুমাও নাই কিন্তু, ঘুমাইতে হয় না? কেন ঘুমাও নাই? চলো জয়রাতে করতে হবে, টিভি বন্ধ করো, চলো। আর এই যে দেখতে পাচ্ছ বাইরে চলে এসেছি। বাইরে আসার কারণ হচ্ছে, বাইরে একদম হলুদ হয়েছিল বাইরের, মানে দৃশ্যটা তোমাদের আমি হয়তো মোবাইলের মাধ্যমে তুলে ধরতে পারলাম না। একটুখানি বৃষ্টি হলো, বৃষ্টি হওয়ার পরেই বাইরে একদম হলুদ, কিন্তু উঠছে না কিছুতেই আলোটা। আর আমি স্নান সেরে সন্ধ্যাবাতি দিয়ে, এই ছেলে একটু বললো একটু খেলাধুলা করে বই নিয়ে বসবে। তো
তো ছেলের সাথে আমিও একটু খেলাধুলা করছিলাম। বাচ্চাদের সাথে না অনেক সময় বাচ্চা হতে হয়। আর সত্যি কথা বলতে যে ছেলের সাথে কাটানো সময়গুলো, স্মৃতিগুলো হয়তো ইউটিউবের পাতায় আমার সারাটা জীবন থাকবে। আমার ছেলে যখন বড় হবে তখন দেখতে পাবে। আর এই মনে হয় যে সেদিনই তো ছেলে জন্মেছে। বসা শিখলো, হাঁটা শিখলো, কথা বলা শিখলো, এখন স্কুলেও যাচ্ছে, কয়েকদিন পরে কলেজেও যাবে, ওরও বিয়ে শাদী হবে, আমাদেরও বয়স হয়ে যাবে। কিন্তু তখন এই জিনিসগুলো দেখতে পাবে যে আমি ছোটোবেলায় মায়ের সাথে কাটানো কিছু মুহূর্ত। হ্যাঁ, ওর বাবার সাথেও সময় কাটাই, কিন্তু ওর বাবা একদম যেহেতু মোবাইলের কাছে আসতে চায় না, তো সেভাবে আমি তুলে ধরতে পারি না। আর সত্যি কথা বলতে বাচ্চাদের সাথে এই সময়গুলো বাবা মার থাকতেও হয়। এই সময়গুলো যখন চলে যাবে তখন আর পাওয়া যায় না। তো যাই হোক, এর সাথে সাথে পড়াশোনাও করতে হয়। এই পড়াগুলো দেখে আমাদের ছোটবেলার কথা মনে পড়ে গেল। এই পড়াগুলো আমরাও ছোটবেলায় পড়েছি। পড়ো তো, এখান থেকে পড়ো। বনে থাকে বাঘ, গাছে থাকে পাখি, জলে থাকে মাছ, ডালে আছে ফল, পাখি ফল খায়, পাখা মেলে ওড়ে, বাঘ আছে আম বনে, গায়ে চাকা চাকা দাগ, তারপরে পাখি বনে গান গায়, মাছ জলে খেলা করে, ডালে ডালে কাক ডাকে, খালে বক মাছ করে, বনে কত মাছি ওড়ে, ওরা সব মৌমাছি। এটা কি? ওইখানে মৌচাক। ওইখানে মৌচাক, তাতে আছে মধু ভরা, বনে থাকে বাঘ, গাছে থাকে পাখি। আর আমার ছেলে দেখো খেলা করছে। যখনই ওকে আমি একটু ভাবি যে রেকর্ড করে রাখি, তখনই ও দেখে ফেলে। ও বেশ টিভি দেখে দেখেও বা স্কুলে সবার সাথে কথা বলে বলে হিন্দি বেশ ভালো শিখে গেছে। হিন্দিতে খেলা করে, তো যখনই কথা বলে খেলে আমি তো অতটা পাই না, তুলতে যাব তখন দেখে ফেলে। যাই হোক, তারপরে খাওয়া দাওয়া সেরে আর এই যে দেখো দুষ্টুমি চলছে। বললাম দাও একটু মাসাজ করে যাই, ফেসিয়াল করে দিই। আর ওর এত শ্বশুরি, একটু টাচ করলেই দেখো কেমন করে। তো এটাই। আর আমি যে তোমরা ভাববে যে ভিডিও করছি বলে এতটা এরকম ছেলের সাথে সময় কাটাচ্ছি বা খেলাধুলা করছি, এটা না। আমাদের ভিডিও না করলেও এরকমই হয় ছেলের সাথে। তো সেটাই, বড় হয়ে যাচ্ছে আস্তে আস্তে। এখনও ছোটই আছে যদিও অনেকটা, তো আস্তে আস্তে বড় হয়ে যাবে। আমরা যেমন ছোটোবেলায় এই জিনিসগুলো দেখতে পাইনি, বাবা মায়েদের সাথে সে কাটানো মুহূর্তগুলো, তো ওদের যাই হোক বেশ ভাগ্যটা ভালো, ওদের সময় এই সমস্ত জিনিসগুলো, মোবাইল টোবাইল এই সমস্ত জিনিসগুলো আছে। একদিকে যেমন খারাপ, একদিকে ভালো দেখতে পাবে সারাটা জীবনের জন্য। ভালো ব্যবহার করলে ভালো, খারাপ ব্যবহার করলে খারাপ, সেটাই হচ্ছে কথা। তো যাই হোক, এই ভিডিওগুলো সারা জীবনের জন্য তুলে রাখবো। দেখতে পাবে ছোটোর থেকে বড় হওয়া পর্যন্ত, যে ছোটোবেলায় মায়ের সাথে, বাবার সাথে বা পরিবারের সবার সাথে কাটানো মুহূর্তগুলো ক্যামেরা বন্দি হয়ে থাকবে সারাটা জীবনের জন্য। আর যখন বড় হবে আস্তে আস্তে, এই ছোটোর থেকে বড় হওয়ার জার্নিটাও দেখতে পাবে। আমাদের যে তো সেই ভাগ্যটা আর হয়নি, তো বন্ধুবান্ধব হবে, বাবা মায়ের সাথে একটু দূরত্বটা একটু হলেও হবে। তো এই মুহূর্তটা তখন আমি দেখতে পাবো মোবাইলে, ছেলের সাথে কাটানো সময়গুলো। আর সময়ের সাথে সাথে সত্যি কথা বলতে সব কিছুই চেঞ্জ হয়ে যায়। তো যাই হোক, ছেলে এখন ঘুমোচ্ছে, ঘুমাক। এখন বাজে 9:30, আমরা এখন ঘুমাবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে লাইক করো, সাবস্ক্রাইব করো, আর পরে আরও ভিডিও দেবো, দেখতে থেকো। বলো কিছু বলো। তো এখন ঘুমাবো। তো এখন রাত হয়ে গেছে। ঘুমা। হ্যাঁ, এই ব্লগটা এই পর্যন্ত। লাইক করবা, সাবস্ক্রাইব করবা, শেয়ার করবা, দাঁড়াও, শোনা যাবে না। কমেন্টও করবে। বলো কমেন্টও করবা। হ্যাঁ, কি করবে বলো।
লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে, কমেন্টও করবে। আচ্ছা ঠিক আছে, আমার ছেলে বলে দিল কমেন্ট করবে, লাইক করবে, সাবস্ক্রাইব করবে। টাটা, গুড নাইট। গুড